প্রথমে তাহলে 6-এর 4 নম্বরটা করি। হ্যাঁ, দেখ যেটা দিয়েছে ওটাকে আমি প্রথমেই ধরে নিচ্ছি, যে ধরি y ইজ ইকুয়াল টু sec কিউব এক্স। ঠিক আছে, দেখ এটাকে আমি লিখবো হচ্ছে এরকমভাবে, যে y ইজ ইকুয়াল টু sec এক্স তার কিউব, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবার যদি আমি এটা ডেরিভেটিভ করি, এখানে কিন্তু প্রত্যেকবার লিখতে হবে যে এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই। ঠিক আছে, এই কথাটা লিখতে হবে। দিয়ে বাঁদিকে হবে কি ডিওয়াই ডিএক্স, আর ডান দিকে উপরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারের জন্য 3টা সামনে আসবে, দিয়ে সেক এক্স। ঠিক আছে, দেখ এই টাইপের ডেরিভেটিভের কি হয়, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হয় হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। মানে কোনো একটা ফাংশান থাকবে, ঠিক আছে, ফাংশানের পাওয়ারে যদি ধ্রুবক পদ থাকে তাহলে কি হবে, সেই ধ্রুবকটা সামনে আসবে। ঠিক আছে, কনস্ট্যান্টটা সামনে আসবে, কনস্ট্যান্ট সি লিখলাম, কনস্ট্যান্টকে সামনে আসবে, আর ফাংশানের পাওয়ারে হচ্ছে সেই কনস্ট্যান্ট মাইনাস ওয়ান, এরকম হবে। ঠিক আছে, সেই জন্য এখানে দেখ সেক এক্স এর পাওয়ারে 3 আছে বলে সেই 3-এর জন্য কি আসবে, 3টা সামনে আসবে। ঠিক আছে, যে সেক এক্স এর পাওয়ারে হচ্ছে 3 মাইনাস 1 হবে। এবার হচ্ছে কি হবে, এই 3-এর জন্য তো ডেরিভেটিভটা হয়ে গেল, এবার আমাকে করতে হবে ডেরিভেটিভটা হচ্ছে সেক এক্সের জন্য। তাহলে সেক এক্সের জন্য যেটা ডেরিভেটিভ হবে সেটা হচ্ছে সেক এক্স ট্যান এক্স, সেটা কি করতে হবে, আমাকে ইনটু দিয়ে বসাতে হবে। এটা হয়ে গেল। সেকের জন্য হলো এটা, ইনটু আবার কি করতে হবে, সব লাস্টে গিয়ে কি করতে হবে, সব লাস্টে আমাকে এক্সের জন্য আবার ডেরিভেটিভ করতে হয়। হ্যাঁ, তো এক্সের জন্য এক্সের ডেরিভেটিভ কি হয়, এক্সের জন্য এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 হয়। তাহলে সেই 1টা আমরা ইচ্ছা হলে লিখতেও পারি, আবার নাও লিখতে পারি। তার মানে এটা হয়ে গেল হচ্ছে 3 ইন্টু সেক এক্স। ঠিক আছে, তার পাওয়ারে এখানে 2 এখানে 1, মোটমাট 3 হয়ে গেল, ইন্টু হচ্ছে কত, ট্যান এক্স। বল অঙ্কটা বুঝতে পারলি কিনা? যাদের অসুবিধা হচ্ছে আর একবার ব্যাপারটা ভালো করে দেখাচ্ছি আজকে। হ্যাঁ, ভালো করে বুঝে নেয়। যদি হচ্ছে কোথাও এই ধরনের ফাংশান থাকে, যে ধরনের লেখা আছে যে y ইজ ইকুয়াল টু লগ, ঠিক আছে, y ইজ ইকুয়াল টু ধরে নেয় এরকম লেখা আছে যে লগ অফ সাইন এক্স, তো লগের ডেরিভেটিভটা তোদের সিলেবাসে নাই, তাহলে লগ বাদেই করি। ঠিক আছে, ধরে নে এরকম দেওয়া আছে যে y ইজ ইকুয়াল টু সাইন অফ cos 4x বা cos 9x। ঠিক আছে, দেখ এটা যদি থাকে তাহলে আমরা এর ডেরিভেটিভটা করার জন্য আমি কি কি করতে পারি, এর ডেরিভেটিভটা করার জন্য আমি এরকম ধরতে পারি যে যেটা cos মানে 4x, যেটা 4xকে ইউ ধরতে পারি, আর cos 4x যেটা আছে, ঠিক আছে, cos অফ 4x যেটা আছে সেটাকে ভি ধরতে পারি। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়িয়ে যাচ্ছে দেখতো। এখানে আমি আলটিমেটলি তাহলে লিখতে পারি যে পরপর যদি ব্যাপারগুলোকে লিখি, তাহলে y ইজ ইকুয়াল টু সাইন cos 4xকে আমি ভি ধরেছি, তাহলে y ইজ ইকুয়াল টু সাইন ভি, আর ভি ইজ ইকুয়াল টু কী ধরতে পারি, cos 4x। তাহলে cos 4x মানে হচ্ছে কত, আবার 4x মানে হচ্ছে আবার ইউ, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ cos ইউ, আবার ইউ ইজ ইকুয়াল টু কত, 4x। ব্যাপারটা এইরকম দাঁড়িয়ে গেল। আমি প্রথমে ডিওয়াই ডিএক্সের মানেটা বুঝাই। হ্যাঁ, তাহলে ডিওয়াই ডিএক্স মানেটা কি অ্যাকচুয়ালি দেখতো, যে আমি প্রথমে ডিওয়াই ডিএক্স এটা বের করতে চাইছি। তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি, যেহেতু ওয়াই হচ্ছে ভি এর ফাংশান, তাহলে আমি প্রথমে ওয়াইকে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। ঠিক আছে, কিন্তু আমাকে তো বাম দিকে করছি আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ, আর ডান দিকে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি ওয়াইকে, তার কারণ হচ্ছে ওয়াই হচ্ছে ভি এর ফাংশান। তাহলে সেই জন্য আমাকে এই ব্যাপারটা অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে, একটা ডিভি ডিএক্স নিতে হবে।
এবার যখন আমি এটা পেলাম তখন আমি আলটিমেটলি পাচ্ছি কি দেখতো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু তাহলে হলো কত ডিওয়াই ডিভি ইন্টু ডিভি ডিএক্স। এবার যদি ভি এর দিকে তাকাই তাহলে ভি দেখছি আবার কার ফাংশন, ভি হচ্ছে আবার ইউ এর ফাংশন। তাহলে ভি যদি ইউ এর ফাংশন হয় তাহলে আমি ভিকে কিন্তু সরাসরি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো না, তাহলে ভিকে আমাকে করতে হবে কার সাপেক্ষে ডেরিভেটিভ, ইউ এর সাপেক্ষে। এবার এই ব্যাপারটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাকে কি করতে হবে, একটা ডিইউ ডিএক্স নিতে হবে, ঠিক আছে, যাতে করে দেখ আমি এরকমভাবে ভাবতে পারি যে ডিইউ কেটে গেল, তাহলে ডিএক্স আর ডিভি থাকলো, ডিভি ডিএক্স ব্যাপারটা হলো, ঠিক আছে। তাহলে এবার আমি ইউকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। এবার যদি ইউ এর দিকে তাকাই তাহলে ইউ দেখতে পাচ্ছি কার ফাংশন, এক্স এর ফাংশন, তাহলে আমার এখানে আর কোনো সমস্যা থাকলো না। তাহলে এটা আমার ওয়াই এর যদি ডেরিভেটিভ বের করতে চাই এক্স এর সাপেক্ষে, তাহলে আমাকে ফাংশন যদি এরকমভাবে চেঞ্জ হতে থাকে তাহলে তাকে আমাকে কি করতে হবে, এইরকমভাবে চেন রুল করে অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমি প্রথমে কি করব, ওয়াইকে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে ব্যাপারটা দেখ, এই ওয়াইকে যদি ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমি ডি ওয়াই ডিভি সমান সমান কী লিখতে পারবো, কস ভি, তাহলে আমার কোনো সমস্যা নাই। এবার ভিকে করতে হবে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে যেটা ভি লেখা আছে তাকে আমি যদি ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করি ডিভিড ইউ সমান সমান কত হবে, মাইনাস সাইন ইউ কস ইউ এর ডেরিভেটিভ। আর ডিইউ ডিএক্স, যেটা ডিইউ ডিএক্স আছে তাহলে ইউকে আমরা করবো কার রেসপেক্টে ডেরিভেটিভ, এক্স এর রেসপেক্টে। তাহলে ইউ ইকুয়াল টু 4x-কে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি ডিইউ ডিএক্স তাহলে সেটা হয়ে যাবে কত, 4। তাহলে এই মানগুলো এবার আমি কি করব, এই মানগুলো এবার আমি নিচে নিচে বসিয়ে দেব। এবার দেখ আমি যদি এই জায়গাতে মানগুলো বসাই, হ্যাঁ, এই যে ডিইউ ডিভি, ডিওয়াই ডিভি, ডিভি ডিইউ আর ডিইউ ডিএক্স, এই তিনটা যদি মান বসাই তাহলে মান বসাতে গেলে আমার সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে, দেখ সমীকরণটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে ডিওয়াই ডিএক্স বাঁ দিকে ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিভির মান হচ্ছে কত, কস ভি, ইন্টু ডিভি ডিইউ এর মানটা কত বেরাচ্ছে, এর মানটা বেরাচ্ছে হচ্ছে মাইনাস সাইন ইউ, আর ডিইউ ডিএক্স এর মানটা বেরাচ্ছে কত, 4। এবার আমি তো আমার ফাংশানে আমি সমীকরণটা দেওয়া ছিল এক্সের, তাহলে আমি কি ভি ইউ এগুলো তো আর রাখতে পাবো না, কিন্তু এখানে ভালো করে খেয়াল করে দেখ যে ইউ মানে আবার কত, ইউ মানে 4x আর ভি মানে cos 4x, তাহলে এই মান দুটো এবার আমি বসিয়ে দেব। যদি এই মান দুটো বসিয়ে দিই তাহলে কি হবে, দেখ প্রথমে cos অফ ভি যেটা আছে ভি থাকলো, ইউ মানে আবার বসিয়ে দিই, হ্যাঁ, তাহলে এখানে মাইনাস সাইন কত হবে 4x ইন্টু কত 4। এবার ভি এর মান যদি বসাই তাহলে ভি এর মান কত ধরা ছিল, দেখ ভি ইকুয়াল টু cos 4x, তাহলে এই মানটা বসিয়ে দিই। তাহলে এই ব্যাপারটা তাহলে কি হচ্ছে, দেখ এই ব্যাপারটা হচ্ছে এরকম যে cos অফ ভি এর মান হচ্ছে কত, cos 4x, ঠিক আছে, ইন্টু এই ব্যাপারটা হচ্ছে কত, মাইনাস সাইন 4x ইন্টু কত 4, তাহলে এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মান। কখন, যখন y ইজ ইকুয়াল টু আমি লিখে রেখেছিলাম কত, সাইন অফ cos 4x, এই ফাংশানটা যদি আমি ডেরিভেটিভ করি তাহলে সেই ডেরিভেটিভটা হবে হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। এবার আমি যদি এই ইউ ভিগুলো না ধরি সরাসরি করতে চাই তাহলে আমি ব্যাপারটাকে কীরকমভাবে ভাবতে পারি, ব্যাপারটাকে এইরকমভাবে ভাবতে পারি, দেখ প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এর যদি ডেরিভেটিভ করি তাহলে বাঁ দিকে আমি প্রথমে ডিওয়াই ডিএক্স করছি, দিয়ে ডিওয়াই ডিএক্স করে আমি সব প্রথমে কি করব, এই যে এটার দিকে তাকাবো, বাইরে কে আছে, বাইরে আছে সাইন, আর এই যে ভিতরে যেটা আছে এই সম্পূর্ণটাকে আমি মনে মনে থিটা ভাববো। যদি সম্পূর্ণটাকে মনে মনে থিটা ভাবি তাহলে সাইন থিটা, তাহলে সাইন থিটা এর ডেরিভেটিভ কত হবে, সাইন থিটা এর ডেরিভেটিভ হবে কস থিটা, অর্থাৎ কস অফ থিটা মানে ওই cos 4x, তাহলে cos অফ cos 4x একবারে বসাতে হবে ইন্টু, এবার সাইনের কাজ হয়ে গেল আমার, তাহলে এই বাইরের সাইনের কাজ যদি হয়ে যায় এবার আমাকে বাইরে থেকে এবার কি করতে হবে, ভিতরে ঢুকতে হবে। ভিতরে কি আছে, সাইনের ভিতরে যখন তাকাচ্ছি তখন দেখছি এই ভিতরে আছে হচ্ছে cos 4x, তাহলে cos 4x এর ডেরিভেটিভ করার সময় আগে cos-এর জন্য করতে হবে। cos-এর জন্য যখন ডেরিভেটিভ করব তো cos-এর ডেরিভেটিভ কি হয়, cos-এর ডেরিভেটিভ হয় হচ্ছে মাইনাস সাইন, আর 4x যেমন আছে সেটা 4x বসে গেল। এবার cos-এর ডেরিভেটিভ হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, এই 4x-এর দিকে তাকাতে হবে। 4x-এর দিকে যদি তাকাই তাহলে এবার 4x-এর ডেরিভেটিভটাকে ইন্টু দিয়ে বসাতে হবে, 4x-এর ডেরিভেটিভ কত, 4। তাহলে এই ব্যাপারটাকে আমরা
কি করছি, একবারে যদি করি তাহলে এইরকমভাবে ব্যাপারটা ভাবতে হবে। ঠিক আছে, আর একটা উদাহরণ আমি এরকম ধরছি, ধরে নে তোকে দিয়েছে যে y ইজ ইকুয়াল টু রুট ওভার, ঠিক আছে, রুট ওভার দেওয়ার পরে সাইন অফ tan 4x, এটা। হ্যাঁ, তাহলে এর যদি ডেরিভেটিভ করি তাহলে আমাকে ধরে নে, প্রথমে একবার ধরে করছি। হ্যাঁ, যদি ধরি তাহলে ব্যাপারটা কি হবে দেখ, প্রথমে আমি ধরছি যে ইউ সমান সমান হচ্ছে সাইন অফ tan 4x, তারপরে ভি সমান সমান ধরছি হচ্ছে কত, tan 4x, আর ডাব্লু সমান সমান ধরছি হচ্ছে কত, 4x। তাহলে আমার ডিওয়াই ডিএক্স যদি বের করতে হয় তাহলে ডিওয়াই ডিএক্স, আচ্ছা তাহলে এখান থেকে তাহলে ওয়াইটা কি দাঁড়িয়ে গেল, ওয়াইটা দাঁড়িয়ে গেল রুট ইউ। হ্যাঁ, তাহলে এর ডেরিভেটিভটা যদি করি তাহলে ডিওয়াই ডিএক্স, তাহলে ওয়াই হচ্ছে কার ফাংশান, ওয়াই হচ্ছে, দেখ ভালো করে দেখি, যদি ওয়াই হচ্ছে ইউ এর ফাংশান তাহলে ওয়াইকে প্রথমে করতে হবে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ, আর ইউকে করে দেবো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। গেল এটা। এবার যখন ইউ এর দিকে তাকাচ্ছি তখন ইউ দেখছি কার ফাংশান, ইউ হচ্ছে, আচ্ছা এখানে একটু চেঞ্জ করি আমরা, এই ব্যাপারগুলো একটু চেঞ্জ করা হয়নি। যখন আমি এই যে এটা ধরে নিয়েছি, হ্যাঁ, তখন এটা কি হচ্ছে দেখতো, ইউ সমান সমান হচ্ছে সাইন tan 4x-কে তো ভি ধরেছি, তাহলে এটা হয়ে যাবে কত, সাইন ভি, আর 4x-কে যেহেতু ডাব্লু ধরেছি তাহলে এটা হবে tan ডাব্লু। তাহলে ইউ হচ্ছে সাইন ভি, তাই না, তাহলে ইউ হচ্ছে তার মানে ভি এর ফাংশন, তার মানে আমি এখানে ডি ওয়াই ডি ইউ তো থাকলো, এটাকে নিয়ে কোনো সমস্যা নাই। এবার ডি ইউ ডিএক্স যেটা আছে, ইউ যেহেতু ভি এর ফাংশন তাহলে ইউকে আগে আমাকে কি করতে হবে, ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, আর অ্যাডজাস্ট করার জন্য এখানে কি লিখবো আমরা, ডিভি ডিএক্স। এবার আমি যদি আবার ভি এর দিকে তাকাই, ভি দেখছি কার ফাংশন, ডাব্লু এর ফাংশন, তাহলে আমাকে কি করতে হবে, আগে আমাকে করতে হবে যে ডাব্লুকে, ভিকে আগে ডাব্লুর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ডিভি ডিডাব্লু, অর্থাৎ আমাকে আগে ডাব্লু এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, আর ডাব্লুকে করে দেব এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে এবার ডাব্লু কি এক্স এর ফাংশন, দেখছি হ্যাঁ ডাব্লু হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে ডাব্লু যদি এক্স এর ফাংশন হয় তাহলে ডাব্লুকে এক্স এর রেসপেক্টে, ব্যাস। এবার এই মানগুলোকে আমি বের করব, সেই মানগুলোকে এখানে বসিয়ে দেব। তাহলে প্রথমে দেখ ডি ওয়াই ডি ইউ, ঠিক আছে, ডি ওয়াই ডি ইউ এর মানটা এখান থেকে বসাবো, এখান থেকে ডি ওয়াই ডি ইউ এর মান কত হবে বল, এখান থেকে হবে হচ্ছে 1/2 রুট ইউ ইন্টু, এবার ডিইউ ডিভির মান, হ্যাঁ, তাহলে এখান থেকে এবার তাকা ডিইউ ডিভি যেটা, সেই দিকে তাকা, এই যে এখানে ডিইউ ডিভি, তাহলে ইউ যদি সাইন ভি হয় তাহলে ডিইউ ডিভি কত হবে, ইউকে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ, অর্থাৎ কত হবে এটা, কস ভি ইন্টু, এবার আছে ডিভি ডি ডাব্লু, তাহলে এবার বল ভিকে ডাব্লু এর রেসপেক্টে ডেরিভেটিভ, ভি কত আছে দেখতো, ভি আছে হচ্ছে, এই যে ভি আছে হচ্ছে কত, tan ডাব্লু, তাহলে ভিকে যদি ডাব্লু এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে tan ডাব্লু এর ডেরিভেটিভ কত হবে, tan ডাব্লু এর ডেরিভেটিভ হবে হচ্ছে sec স্কোয়ার ডাব্লু, তাই না, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স হয়, তাহলে এটা হবে sec স্কোয়ার ডাব্লু ইন্টু ডাব্লুকে আবার কার রেসপেক্টে ডেরিভেটিভ আছে, ডাব্লুকে এক্স এর রেসপেক্টে, তাহলে আমরা যদি এখানে ডাব্লুকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই তাহলে ডাব্লুকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত আসবে, সেটা হয়ে যাবে হচ্ছে কত, 4। এবার আমি এই ইউ ভি ডাব্লু যেগুলো আছে সেই মানগুলো পুরো বসিয়ে দিই, তাহলে ইউ এর মান যেটা, সেই ইউ এর মানটা যদি বসাই, আগে ডাব্লু থেকে শুরু করি মান বসাতে, তাহলে কি হবে দেখ, 1/2 রুট ইউ ইন্টু কস ভি ইন্টু সেক স্কোয়ার ডাব্লু, তাহলে সেক স্কোয়ার ডাব্লু মানে কত, ডাব্লু এর মান হচ্ছে 4x, তাহলে 4x বসলো ইন্টু কত, ইন্টু হচ্ছে 4 যেমন আছে। এবার ভি এর মান কত, ভি এর মান ভালো করে খেয়াল করে দেখ, ভি এর মান হচ্ছে tan ডাব্লু, tan ডাব্লু মানে হচ্ছে tan 4x, তাহলে ভি এর মান হচ্ছে tan 4x, এই মানটা বসাবো, তাহলে এই মানটা যদি বসাই তাহলে কত হবে দেখ সমীকরণটা, এখানে যেটা করব সেটা হচ্ছে এরকম হবে 1/2 রুট ইউ, এটা থাকলো ইন্টু কস ভি যেটা, তাহলে কস অফ ভি মানে তোর কত, tan 4x ইন্টু কত, তাহলে এটা সেক স্কোয়ার 4x ইন্টু কত 4, ঠিক আছে, ব্যাস এটা গেল। এবার ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে ভালো করে খেয়াল করে দেখ সাইন ভি, তাই না,
আবার ভি মানে তো ট্যান 4x, তাহলে ইউ এর মান দাঁড়াচ্ছে কত সাইন অফ ট্যান 4x। তাহলে এই মানটা বসিয়ে দিই, ইউ এর মান হচ্ছে সাইন অফ ট্যান 4x। তাহলে ইউ এর মানটা যদি বসাই তাহলে 1/2 কত হবে সাইন অফ ট্যান 4x, বোঝা গেল, ইন্টু হচ্ছে কস অফ ট্যান 4x ইন্টু কত সেক স্কোয়ার 4x ইন্টু কত 4। তাহলে এটা হলো সম্পূর্ণটা ডেরিভেটিভ। এবার এটাকে যদি আমি সরাসরি ডেরিভেটিভটা ভাবতে চাই তাহলে কেমন হবে, আমি ফাংশানটা টুকেছিলাম কীরকম দেখতো, ফাংশানটা টুকেছিলাম আমি হচ্ছে এরকম যে y ইজ ইকুয়াল টু রুট ওভার সাইন অফ ট্যান 4x, তাই না, এরকম ধরেছিলাম ট্যান 4x। তাহলে এটাকে যদি আমি সরাসরি ভাবতে চাই তাহলে প্রথমে কেমন হচ্ছে দেখ, প্রথমে এই রুটের জন্য ডেরিভেটিভ, ঠিক আছে, প্রথমে রুটের জন্য কত, রুটের ডেরিভেটিভ কত হয় 1/2 রুট, যা আছে তাই হবে। রুটের জন্য দেখ 1/2 রুট, এটা এই পার্টটা হলো রুট অফ যা আছে তার ডেরিভেটিভ হয় হচ্ছে 1/2 রুট সেটা। এবার রুটের কাজ যখনই হয়ে গেল তারপরে আমাকে ঢুকতে হবে এবার কার ভিতরে, এবার আমাকে ঢুকতে হবে হচ্ছে রুটের ভেতরে। রুটের ভেতরে যখন তাকাচ্ছি তখন সবার প্রথমে আছে দেখছি সাইন, তাহলে সাইনের জন্য ডেরিভেটিভ কী হবে, এই যে দেখ সাইন অফ যা থাকবে কস অফ সেটা, ব্যাস সেটা গেল। এবার সাইনের কাজ হয়ে যাওয়ার পরে তার ভিতরে প্রবেশ করব, মানে একদম বাইরে থেকে ভিতরে প্রবেশ করব। তাহলে সাইনের ভেতরের কাজ যখন বাইরে সাইনের কাজটা হয়ে গেল, এবার আমি ভিতরে প্রবেশ করতে গিয়ে দেখছি প্রথমে কি আছে ট্যান। তাহলে প্রথমে যদি ট্যান থাকে তাহলে আমাকে কি করতে হবে, ট্যানের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ট্যানের জন্য ডেরিভেটিভ কি হয়, ট্যান অফ যা থাকবে সেক স্কোয়ার সেটা। এবার ট্যানের হয়ে গেল, তারপরে আমি এবার প্রবেশ করছি 4x-এ, 4x-এর ডেরিভেটিভ কত হলো 4, ঠিক আছে। তাহলে আমি যদি সরাসরি কোনো ডেরিভেটিভ করতে চাই তাহলে এই রকমভাবে যদি করি তাহলে সেই ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, অটোমেটিক চেইন রুলটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমরা বারবার যদি ধরে ধরে করি না, এক একটা অঙ্ক অনেক বড় হয়ে যাবে। আর আমরা এই প্রসেসটাতে করতে গেলে এইভাবে যদি ভেবে চিন্তে করি তাহলে আমাদের অঙ্কের লাইনগুলো কী হবে, একটু ছোট হবে, ঠিক আছে। বল অঙ্কটা বুঝতে পারলি কি না, এই কনসেপ্টটা মাথায় ঢুকলো কি না বল। 7-এর তাহলে 6 নাম্বারটা করছি, হ্যাঁ 7-এর 6 নাম্বারটা দেখ। তাহলে y ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি কি দেওয়া আছে 1 প্লাস ইউ প্লাস ইউ স্কোয়ার বাই হচ্ছে 1 মাইনাস ইউ প্লাস হচ্ছে ইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা যদি ইউ এর ফাংশান তাহলে আমাকে ডিইউ লিখতে হবে, আর এখানে কিন্তু ডট ডট করে লিখবি, মানে যে উভয় পক্ষকে ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই, এই কথাটা কিন্তু লিখতে ভুললে চলবে না, ঠিক আছে। এবার এটা যদি ডেরিভেটিভ করি তো বাইয়ের ইউ বাই ভি টাইপের যখন ডেরিভেটিভ হয় তখন কী হয়, নিচে যা থাকে তার হোল স্কোয়ার বসে, তাহলে 1 মাইনাস ইউ প্লাস হচ্ছে ইউ স্কোয়ার এর হচ্ছে হোল স্কোয়ার বসলো। উপরে কি হয়, উপরে নিচেরটা স্থির থাকে, নিচেরটা যা আছে তাই 1 মাইনাস ইউ প্লাস কত ইউ স্কোয়ার ইন্টু, ঠিক আছে, নিচেরটা স্থির রেখে উপরের যে ফাংশানটা সেই এই উপরের যে ফাংশানটা, এই উপরের ফাংশানটা কি হবে, ডেরিভেটিভ হবে। এই উপরের ফাংশানটা ডেরিভেটিভ যদি করি তাহলে সেই ডেরিভেটিভটা কত হবে দেখ, 1-এর ডেরিভেটিভ হচ্ছে 0 প্লাস ইউ এর ডেরিভেটিভ ইউ এর সাপেক্ষে কত 1 প্লাস ইউ স্কোয়ারের ডেরিভেটিভ কত 2u, ব্যাস এটা গেল। তারপর সূত্রের জন্য একটা মাইনাস হয়, মাইনাস হওয়ার পরে এবার কি করতে হয়, উপরের ফাংশানটাকে স্থির রাখতে হয়, তাহলে 1 প্লাস ইউ স্কোয়ার স্থির থাকলো ইন্টু এবার কি হবে, নিচের ফাংশানটা ডেরিভেটিভ। তো নিচের ফাংশান যেটা আছে সেটার দিকে যদি তাকাই তাহলে নিচের ফাংশানটা আছে হচ্ছে এটা, তাহলে এই নিচের ফাংশানটা ডেরিভেটিভ কি হবে দেখতো, এই নিচের ফাংশানটা ডেরিভেটিভ হবে 1-এর জন্য 0 মাইনাস ইউ এর জন্য 1 আর ইউ স্কোয়ারের জন্য কত হবে 2u, ঠিক আছে। এবার এই পার্টটুকুকে একটু কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশন করে কি করতে হবে, উত্তরটাকে মিলাতে হবে। বলে এতদূর পর্যন্ত বুঝতে পেরেছিস সবাই। এখানে এটা হচ্ছে 1 মাইনাস ইউ প্লাস হচ্ছে ইউ স্কোয়ার ইন্টু হচ্ছে কত 2u প্লাস 1 মাইনাস হচ্ছে কত 1 প্লাস ইউ প্লাস হচ্ছে ইউ স্কোয়ার ইন্টু হচ্ছে কত 2u মাইনাস 1 বাই হচ্ছে কত 1 মাইনাস ইউ প্লাস ইউ স্কোয়ার, এই পুরোটার হোল স্কোয়ার। উপরে গুণ টুন করে দিবি, গুণ করলে উত্তর মিলে যাবে, আর আমি করাচ্ছি না, ঠিক আছে। তো 7-এর 8 নাম্বারটা বললাম তাই তো।
8 নাম্বার। এটা আগে করি। y ইজ ইকুয়াল টু কত? y ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস সাইন 2x প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে কত? cos 2x বাই হচ্ছে 1 প্লাস সাইন 2x প্লাস হচ্ছে cos 2x। হয়েছে? এবার আমি যেটা করব, cos 2x গুলোকে সামনে নিয়ে আসছি আর sin 2x গুলোকে পরে পাঠিয়ে দিচ্ছি। যদি পাঠাই তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে দেখতো, 1 মাইনাস cos 2x প্লাস হচ্ছে কত? sin 2x বাই হচ্ছে কত? 1 প্লাস হচ্ছে cos 2x প্লাস হচ্ছে sin 2x। এবার আমরা ত্রিকোণমিতির তো ফর্মুলা জানি, তাহলে সেই ফর্মুলা অ্যাপ্লাই করি। 1 মাইনাস সাইন cos 2x মানে কত? 2 সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কত? 2 সাইন এক্স cos x। নিচে হচ্ছে 1 প্লাস cos 2x মানে কত? 2 cos স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কত? 2 সাইন এক্স cos x। হয়েছে? এবার উপর থেকে কি করব, উপর থেকে হচ্ছে 2 সাইন এক্স কমন নিব। যদি 2 সাইন এক্স কমন নিই তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে সাইন এক্স প্লাস cos x। নিচ থেকে যদি 2 cos x কমন নিই তাহলে cos x কমন নিতে গেলে কত হবে? cos x প্লাস হচ্ছে সাইন x। তাহলে এবার এখান থেকে কি হবে দেখ, এই সাইন এক্স প্লাস cos x এর সাথে cos x প্লাস সাইন এক্সটা কেটে যাবে, আর বাইরে এই 2 এর সাথে 2টাও কেটে যাবে। তাহলে এই ফাংশনটা আলটিমেটলি দাঁড়ালো কত? tan x। তাহলে y ইকুয়াল টু, যদি tan x হয় তাহলে এই ডেরিভেটিভ কত হবে? dy dx ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? tan x এর ডেরিভেটিভ কত? sec স্কোয়ার x। ব্যাস, বল অঙ্কটা বুঝতে পারলে কি না? দেখ 8-এর 1-এর অঙ্কটা যদি করি তো 8-এর 1-এর অঙ্কটা কি আছে দেখ, y ইজ ইকুয়াল টু 1 বাই কত আছে? 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস 1 বাই কত? 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত? এ মাইনাস বি প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার কত? সি মাইনাস বি প্লাস হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত? এ মাইনাস সি প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার কত? বি মাইনাস সি। ঠিক আছে? এবার আমি প্রথমটার লব আর হরকে কি করছি দেখতো, এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করছি। যদি লব আর হরকে আমি এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করি তাহলে কি হবে বলতো, উপরে 1কে এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার এ হবে, নিচে যদি গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 1 দিয়ে এ দিয়ে গুণ করলে 1কে এক্স টু দি পাওয়ার এ হবে। এবার এই টার্মটার সাথে ভাবতো এক্স টু দি পাওয়ার এ গুণ হচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার আমি রাফে করে দেখাই, এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ, তাহলে এক্স টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে? বি মাইনাস এ প্লাস এ, তার মানে সেটা এক্স টু দি পাওয়ার কত হয়ে গেল? বি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো বি, আর এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে? সি। বল বুঝতে পারলি কিনা? বাকিটুকু করিয়ে দিই যখন শুরু করেছি। হ্যাঁ, তাহলে প্লাস দিয়ে কি হবে, এটার উপর নিচে এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ করছি, তাহলে এটা হবে নিচে এক্স টু দি পাওয়ার বি প্লাস হবে এটা এক্স টু দি পাওয়ার এ প্লাস হবে এটা দেখ এক্স টু দি পাওয়ার সি, প্লাস যদি আমি এক্স টু দি পাওয়ার সি দিয়ে উপরে আর নিচে গুণ করি তাহলে সি দিয়ে গুণ করতে গেলে কত হবে দেখ, সি দিয়ে গুণ করলে হবে হচ্ছে উপরে হবে এক্স টু দি পাওয়ার সি বাই হচ্ছে কত? এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার সি দিয়ে যখন গুণ করব তাহলে এক্স টু দি পাওয়ার এ হয়ে যাবে এটা, আর এক্স টু দি পাওয়ার সি দিয়ে গুণ করছি বলে এটা হয়ে যাবে কত? এক্স টু দি পাওয়ার বি। ঠিক আছে? এক্স টু দি পাওয়ার কত? বি। ব্যাস, এবার নিচে দেখ সব কটার একই, তাহলে লসাগু কত হবে? এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি, এটা হচ্ছে লসাগু। উপরে কত হবে? উপরে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি। এটা যদি হয় তাহলে এবার আমি উপরে আর নিচে এটাকে কি করতে পারবো? কেটে দিতে পারবো। তাহলে এর উত্তর কত হয়ে গেল? 1।
তাহলে ওয়াই ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এবার আমি কি বলতে পারি যে এর ডেরিভেটিভ কত হবে। অতএব আমি এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত 0। বল অঙ্কটা বুঝতে পারলি কি না। দেখ 12 নম্বর অঙ্ক থেকে শুরু করছি, ঠিক আছে। 12 নম্বর অঙ্কটা আছে হচ্ছে, দেখ আজকের অঙ্ক শুরু হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই যে চিহ্নটা আছে না উপরে, মানে একটা দাগ দিয়ে নিচে ডট, এই চিহ্নটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এটাকে বলা হয় কি ফ্যাক্টোরিয়াল। এর কাজ কীরকম, যেমন ধরে নে তোরা মডের কাজ শিখেছিস, ঠিক আছে, সেই রকম এই চিহ্নটার কাজ হচ্ছে কি, যদি 5 ফ্যাক্টোরিয়াল থাকে তার মানে হচ্ছে 5 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত গুণ। যদি 100 ফ্যাক্টোরিয়াল থাকে তার মানে হচ্ছে 100 থেকে শুরু করে একদম হচ্ছে মানে 100 গুণিত 99 গুণিত হচ্ছে 98 গুণিত হচ্ছে 97 করতে করতে ডট ডট গুণিত একদম 3 গুণিত 2 গুণিত 1 এইরকম। তাহলে ফ্যাক্টোরিয়ালের কাজটা বুঝতে পারলি যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। এবার এই ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, এবার হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা কোথাও এইভাবে দেওয়া থাকে, কোথাও আবার মানে 5 ফ্যাক্টোরিয়াল কোথাও এইভাবে লেখা থাকবে, আবার কোথাও এই যে এইভাবেও লেখা থাকে, মানে এরকম দাগ দিয়ে এটা মানেও 5 ফ্যাক্টোরিয়াল। তো বেশি এই মানে এই চিহ্নটা বেশি দেখতে পাবি, এই চিহ্নটা, ঠিক আছে, দুটো মানেই ফ্যাক্টোরিয়াল। তাহলে অঙ্কটা আমি এবার টুকি। অঙ্কটা দেওয়া ছিল হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস হচ্ছে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস হচ্ছে কত ডট 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 আছে ইনফিনিটি, ঠিক আছে। এবার এই লাইনটার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি হবে দেখো, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত, 1 এর ডেরিভেটিভ কত 0 প্লাস এক্স এর ডেরিভেটিভ কত 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। তো বাই যেহেতু ফ্যাক্টোরিয়াল 2 আছে তাহলে সেটাকে কনস্ট্যান্টটা কনস্ট্যান্ট হিসাবেই থেকে গেল, ঠিক আছে। আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x প্লাস নিচে ফ্যাক্টোরিয়াল 3 যেমন আছে থেকে গেল, এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে, এক্স কিউবের ডেরিভেটিভ হবে হচ্ছে 3x স্কোয়ার প্লাস নিচে ফ্যাক্টোরিয়াল 4 যেমনকার তেমন থেকে গেল, উপরে এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কত হবে 4x কিউব, মানে এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয় n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। আর যদি কোথাও a ইন্টু এক্স টু দি পাওয়ার n থাকে তার ডেরিভেটিভ কি হবে a ইন্টু n সামনে আসবে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে এটা। এবার এখানে যেটা আছে সেটা একটু ব্যাপারটা ভালো করে দেখে নে। আমরা বাইটাকে কেন বাই আকারে লিখে দিচ্ছি তার কারণ হচ্ছে যে ধরে নে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এই ফ্যাক্টোরিয়াল 2টাকে আমি এইরকমভাবে দেখতে পারি যে 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এই ফাংশানের সাথে এটা কি আছে কনস্ট্যান্ট আকারে গুণ আকারে আছে, তাহলে এর ডেরিভেটিভ যদি আমি করি তাহলে 1/2 তো যেমন স্থির থাকবে সেরকম থেকে যাবে, শুধু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x। আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে এই উপরের লাইনে সম্পূর্ণ ডেরিভেটিভটা করলাম, ঠিক আছে। দিয়ে প্লাস দিয়ে যেমন ডট ডট আছে প্লাস দিয়ে ডট ডট, ঠিক আছে, কত দূর পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত। এবার এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখ 1 প্লাস উপরে 2x আর নিচে কত 2 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে ব্যাপারটাকে একটু আমরা ভেঙে লিখি, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 গুণিত 1 প্লাস হচ্ছে কত 3x স্কোয়ার ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এইভাবে লিখতে পারবো কিনা দেখ, কোথাও যদি 5 ফ্যাক্টোরিয়াল থাকে তার মানে কত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। তো কেউ এটাকে এরকমও লিখতে পারে যে 5 গুণিত কত 4 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল যদি কোথাও থাকে তাহলে আমি সেটাকে 3 গুণিত 2 এর ফ্যাক্টোরিয়াল হিসাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে যদি লিখি তাহলে তার পরেরগুলো কি হবে দেখতো, তার পরেরগুলো যেটা আছে 4x কিউব, সেই 4x কিউব থাকলো আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত 4 গুণিত 3 এর ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে কত ডট 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 ইনফিনিটি, ঠিক আছে। এবার হচ্ছে এখানে যেটা হবে দাদা কি 2x এর পরে 2 into 1 লিখলে না 2 into I লিখলে, কোনটা
2x তাহলে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তো 1 এর ফ্যাক্টোরিয়াল তো 1, সেই জন্য 1 আর ওখানে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা দিইনি। ঠিক আছে, এবার তাহলে এই 2 এর সাথে 2 কেটে যাবে, এই 3 এর সাথে 3 কেটে যাবে, এই 4 এর সাথে 4 কেটে যাবে। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে দেখতো, 1 প্লাস এক্স বাই 1। তাহলে এক্স বাই 1টা আর লেখার দরকার নাই, প্লাস হচ্ছে কত এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, প্লাস কত দেখতো এক্স কিউব বাই কত 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস এর পরের টার্মটা ডট ডটের মধ্যে আছে, আমরা যদি তাও লিখতে চাই তাহলে কত লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল। আরও যদি লিখতে চাই তাহলে এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল। এরকমভাবে কন্টিনিউ চলতে থাকবে। তাহলে এই যে লাইনটা, এই লাইনটা যেটা প্রশ্নে দেওয়া আছে সেই লাইনটার সাথে ইকুয়াল, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, ওয়াই হয়ে গেল। ঠিক আছে, বল বুঝতে পারলে কি না। নেক্সট অঙ্ক আছে হচ্ছে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এখানে ফ্যাক্টোরিয়াল নাই, প্লাস হচ্ছে কত দেখতো, প্লাস হচ্ছে এক্স কিউব বাই 3, মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4, আবার প্লাস হচ্ছে ডট ডট করে একটা করে প্লাস একটা করে মাইনাস এরকম। এবার যদি এর ডেরিভেটিভ করি আমি, তাহলে এর ডেরিভেটিভটা কী হবে দেখতো, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্সের ডেরিভেটিভ কত 1 মাইনাস এখানে কত হবে, নিচে কনস্ট্যান্ট 2 থেকে গেল, উপরে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x মাইনাস 3 থাকলো নিচে, উপরে কত হবে, উপরে হচ্ছে এক্স কিউবের ডেরিভেটিভ কত, এক্স কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কোয়ার। ঠিক আছে, তারপরে কত, তারপরে এখানে যেটা হলো প্লাস দিয়ে এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কত 4x কিউব বাই হচ্ছে কত 4, মাইনাস দিয়ে ডট ডট ইনফিনিটি, একটু গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, এখানে হবে হচ্ছে প্লাস আর এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখতো, ডট ডট করে প্লাস একদম ইনফিনিটি পর্যন্ত আছে। এবার আমি একই রকমভাবে 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে লাইনটা কেমন দাঁড়াচ্ছে, লাইনটা এরকম দাঁড়াচ্ছে যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত এক্স কিউব প্লাস ডট ডট কত ইনফিনিটি। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেই প্রমাণের জন্য আমরা কি করব দেখ, প্রমাণ করতে দিয়েছে হচ্ছে যে এলএইচএস যেটা, সেই এলএইচএসটা টুকছি। ঠিক আছে, এলএইচএস যদি টুকি আমি, তাহলে এটা হবে হচ্ছে কীরকম, 1 প্লাস এক্স ইন্টু হচ্ছে ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে এলএইচএস। তাহলে এই মানটা যদি আমি মানে করি, তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখতো, ব্যাপারটা এরকম হবে যে আমি এবার 1 প্লাস এক্স থাকলো, এবার ডিওয়াই ডিএক্সের যে মানটা আছে সেই ডিওয়াই ডিএক্সের মানটা বসাচ্ছি। তো ডিওয়াই ডিএক্সের যদি মানটা পুরোটা বসাই তাহলে কত হবে দেখতো, 1 মাইনাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এবার আমি যদি গুণটা করি, তাহলে গুণটা করতে গেলে কত হবে দেখতো, গুণ করতে গেলে প্রথমে 1 দিয়ে গুণ মানে কি, 1 দিয়ে গুণ মানে যা আছে তাই, 1 দিয়ে সব কটাকে গুণ। ঠিক আছে, 1 দিয়ে এই 1 দিয়ে এই সব কটাকে গুণ, তার মানে কি যা আছে তাই হবে। তাহলে যা আছে মানে 1 মাইনাস এক্স প্লাস হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, ঠিক আছে, প্লাস ডট 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 ইনফিনিটি, এটা হবে। প্লাস হচ্ছে এবার এক্স দিয়ে গুণ করব, যদি এক্স দিয়ে গুণ করি তাহলে এক্স দিয়ে গুণ করলে প্লাস এক্স দিয়ে গুণ করলে প্রথমটা কত হবে, প্রথমটা হবে হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার, তাই না, তারপরেরটা কি হবে, তারপরেরটা হচ্ছে দেখ প্লাস এক্স কিউব মাইনাস হচ্ছে কত এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কত ডট ডট ইনফিনিটি। তাহলে এই ব্যাপারটা যদি ভালো করে খেয়াল করে দেখিস, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখ যে এই ব্র্যাকেটের, ঠিক আছে, প্রথমে যে ব্র্যাকেটটা আছে সেই ব্র্যাকেটের পদগুলোর দিকে তাকা, আর পরে যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটার পদগুলোর দিকে তাকা। যদি তাকায় ভালো করে খেয়াল করে, তাহলে প্রথমে দেখ 1 আছে, তারপরে এই যে মাইনাস এক্স, হ্যাঁ,
মাইনাস এক্স, এই মাইনাস এক্সের সাথে এখানকার এই প্লাস এক্সটা দেখ কেটে যাবে। তারপরে এই যে প্লাস এক্স স্কোয়ারের সাথে দেখ মাইনাস এক্স স্কোয়ারটা কাটবে, প্লাস এক্স কিউবের সাথে মাইনাস এক্স কিউব কাটবে। তারপরে এখানে এই যে ডট ডট করে দেওয়া আছে এই জায়গাটাতে তো ফাঁকা পদটা আছে, মানে ডট ডটের মধ্যে তো এই জায়গাগুলোতে প্রচুর পদ আছে, আবার এই ডট ডটের মধ্যেও প্রচুর পদ আছে। তাহলে এই ডট ডটের প্রথম পদটা আছে এক্স টু দি পাওয়ার 4, সেই এক্স টু দি পাওয়ার 4-এর সাথে কি হয়ে যাবে, এখানকার এক্স টু দি পাওয়ার 4-এরটা কেটে যাবে। অর্থাৎ এই যে জায়গাটা, এই পোর্শনটুকু, হ্যাঁ, এই পোর্শন থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সমস্ত পদ এই ব্র্যাকেটের সমস্ত পদের সঙ্গে কি হয়ে যাবে দেখ, একদম যতদূর পর্যন্ত পদ থাকবে ততদূর পর্যন্ত শুধু কাটতেই থাকবে, কাটতেই থাকবে। ঠিক আছে, কাটতে কাটতে সব পদ কেটে শেষ হয়ে গেলে আলটিমেটলি শুধু কি পড়ে থাকবে, এখানকার এই ওয়ানটাই পড়ে থাকবে। তাহলে এর উত্তরটা কত হয়ে গেল দেখতো, আর এইচ এস ইকুয়াল টু, বুঝতে পারলি কিনা বল। এই অঙ্কটা হচ্ছে মানে ক্লাস 12-এর নিয়মে করতে গেলে 2 লাইনের অঙ্ক। হ্যাঁ, বলে দিই কীরকম 2 লাইনের অঙ্ক। এই যে ওয়াই ইকুয়াল টু যেটা দেওয়া আছে না, এই সম্পূর্ণটা, এটা মানে হচ্ছে লগ অফ 1 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে যদি ওয়াই ইকুয়াল টু লগ অফ 1 প্লাস এক্সের ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1/1 প্লাস এক্স, কোনাকুনি গুণ করে দিলে 1 প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 প্রমাণিত। বুঝতে পারলি, লগ যেহেতু সিলেবাসে নাই সেই জন্য আমি এভাবে করালাম। 14 অঙ্কটা বাড়ির কাজ দিচ্ছি। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু দিয়ে দিয়েছে, বলেছে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, দিয়ে বলেছে এক্সের কোন মানের জন্য, ঠিক আছে, এইটা মানে ডিফারেন্সিয়েশনটা নির্ণয় করা সম্ভব হবে না। তাহলে ডিফারেন্সিয়েশনটা নির্ণয় করা সম্ভব হবে না যদি মানে এই নিচের পার্টটা 0 হয়ে যায়, তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 হতে গেলে ডিওয়াই ডিএক্স আর নির্ণয় করা যাবে না, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু -2 হবে, ব্যাস এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার হচ্ছে আমি করব হচ্ছে 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর 14 নম্বরটা আরেকবার বুঝিয়ে দাও। 14 নম্বরটা 14 নম্বর অঙ্কটা কিচ্ছু না, এই যে এখানে এই ফাংশানটা দিয়েছে, এই ফাংশানটা শুধু ইউ বাই ভি এইভাবে ডেরিভেটিভ করতে হবে। ইউ বাই ভি এর ডেরিভেটিভ মানে নিচেরটা স্থির থাকবে, নিচেরটার প্রথমে স্কোয়ার বসবে, স্কোয়ার বসার পরে নিচেরটা স্থির থেকে উপরেরটার ডেরিভেটিভ, উপরেরটা স্থির রেখে নিচেরটার ডেরিভেটিভ। ঠিক আছে, ডিভিডিএক্স, ব্যাস এই ফর্মুলার সাহায্যে এইটুকুটা শুধু ডেরিভেটিভ করতে হবে। যে ডেরিভেটিভ হয়ে গেলে ব্যাস এই প্রথম পার্টটা হয়ে গেল। আর দ্বিতীয় পার্টটা কী করতে হবে, শুধু এই নিচের ফাংশনটাকে এক্স প্লাস 2টাকে 0 করে দিতে হবে, এক্সের যেটা মান বেরোবে এক্স ইকুয়াল টু -2 সেটাই অ্যান্সার।